গতবারে আমরা একটু ঢিলে দিয়েছিলাম, অনেক মশা মাঝে ঢুকে পড়েছিল। যারাই বাছাই চলছে এখন, কিছু গেছে কিছু আছে এখন। এবারে আর সেভাবে ঢুকতে দেব না। কাটমানিখোর দালাল শিক্ষকের চাকরি চোরেদের নেব না। অনেক দালালের হাত ধরে দালাল ঢুকতে পারে, খুব সাবধান। ঢুকেছে তো গেছে, এটাতেই অধঃপতন হয়েছে আমাদের। মনে রাখুন, সোনা সবসময় সোনাই হয়। 21শে জুলাই সোমবার খড়গপুরে তৃণমূলের শহীদ দিবসের পাল্টা একটা শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। সেই সভাতেই এই মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দিলীপ ঘোষ নাকি তৃণমূলে চলে যাচ্ছেন। যারা কর্মীদের এই বলে বিভ্রান্ত করেছিল, তারা কিন্তু ডিম ভাত খাওয়া পার্টি। বিজেপির কোনো পার্টি বিশ্বাস করেনি। যেদিন যোগ দিয়েছিলাম দলে, সেদিনও সাধারণ কর্মীদের মতো দলের পতাকা বেঁধেছি। আজও তাই করি। যতদিন না ক্ষমতায় আসছে, এ রাজ্যে দিলীপ ঘোষ লড়াই করবে। ক্ষমতায় এলেও কর্মী হিসেবে লড়াই করবে। 21শে জুলাই সোমবার খড়গপুরে তৃণমূলের শহীদ দিবসের পাল্টা একটা শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। সেই সভাতে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুর শহরের গিরি ময়দান এলাকায় বিজেপির 250 জন শহীদ কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এই সভার আয়োজন হয়, যেখানে শহীদ বিজেপি কর্মী পরিবারের সদস্যদের উপস্থিত করানো হয়েছিল। এদিন সকলকে শ্রদ্ধা জানিয়ে দিলীপ ঘোষ দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন মঞ্চে। বক্তব্যের শুরুতে তিনি বলেন, আমাদের দলে আমার নামে কিছু হয় না, যা হয় নরেন্দ্র মোদীর নামে। কোনো নেতা নেই, কোনো অনুগামী নেই ভারতীয় জনতা পার্টিতে। কেবল কর্মী আছে, কোনো কর্মচারী নেই। এখানে যারা এসেছেন, কেউ ডিম ভাতের জন্য আসেননি, কাউকে টাকা দিয়ে আনতে হয়নি। সবাই বিজেপি কর্মী। যারা এখানে রক্ত ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছেন, তারা একটু বিভ্রান্ত হয়ে গিয়েছে। সকাল পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করছিল দিলীপদা কোন মঞ্চে থাকবে, কারণ ওদের কাছে একটাই মঞ্চ, ধর্মতলার মঞ্চ। খড়গপুরে যে আলাদা একটা মঞ্চ হতে পারে কেউ জানতো না। এখানে 13 জন 250 জন শহীদকে স্মরণ করা হয়। এদিন কিছু ইউটিউবার এবং কয়েকটি সংবাদ মাধ্যমকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং তারা খুব হিতৈষী হয়ে গেছে। তারা নাকি আমাদের থেকেও বেশি ভালোবাসে বিজেপিকে, বিজেপির মা বাপের চেয়েও বেশি ভালোবাসে। সকাল সন্ধ্যা তারা শুধু একে অপরকে বিভ্রান্ত করছে। কিছু কিছু বেজম্মা আছে, তারা আবার প্রশ্ন করে বিজেপির কি করা উচিত, RSS এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত বা কিভাবে টাইট দেওয়া উচিত। বেজম্মার দল, জেনে রাখো, বিজেপিকে চিনতে আরও কয়েক পুরুষ লাগবে তোমাদের। সকলেই তাবেদার, বুদ্ধিজীবী এবং চাটুকার সাংবাদিকের থেকে সাবধানে থাকবেন। ভ্রষ্টাচারী নেতা থেকেও সাবধানে থাকবেন। আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। আমি মমতা ব্যানার্জির প্রত্যেকটি চামচাদের জায়গায় বলছি, টাকা কামিয়েছেন, বাড়ি ঘর করেছেন, গাড়ি করেছেন, বোর গয়না বাড়িয়েছেন, কিন্তু কপালে সেদিন খুব কঠিন আসছে। হয় টিএমসি ঝান্ডা ধরতাম, কিন্তু সেটা এত সহজ নয়। গতবার একটু ঢিলা দিয়েছিলাম, অনেক মশা মাছি ঢুকে পড়েছে। ঝাড়াই বাছাই চলছে, কিছু গেছে কিছু আছে। এবারে কিন্তু ঢুকতে দেবো না। খবর নেবেন আপনার পাড়া থেকে। এখানে অনেক বন্ধু এসেছেন, আজকে পার্টিতে জয়েন করবেন। আমাদের পুরনো কর্মী 21-এর পরে অত্যাচারের ভয়ে টিএমসি ঝান্ডা ধরেছে, মিছিলে হেঁটেছে, বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, কিন্তু পার্টি ছাড়েনি। ভেতরে ভেতরে তারা অনেকে এসেছেন, আবার আজকে বিজেপিতে যোগদান করবেন। তাদেরকে আমি অন্তর দিয়ে স্বাগত করছি। আপনাদের জায়গায় আপনাদের জায়গায় আমাদের হৃদয়ে আছে, কারণ আপনিও রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, তবে বিজেপি বেড়েছে। সবসময় স্বাগত। কিন্তু ওই কাটমানিখোর, ওই দালাল, ওই শিক্ষক কেলেঙ্কারির লোক, তাদেরকে নেব না। যারা গরিব মানুষের জমি বাড়ি বিক্রি করে, গয়না বিক্রি করে টাকা এনেছে দিয়েছে, তাদেরকে বিজেপিতে জায়গা হবে না। অনেক দালালের হাত ধরে দালাল ঢুকতে পারে, খুব ঢুকেছে তো গেছে, তাই আমাদের অধঃপতন। কিন্তু মনে রাখুন, সোনা সবসময় সোনা হয়। আপনারা হচ্ছেন তাই বিজেপির 24 ক্যারেট সোনা। এত অত্যাচার, অপমান, পার্টির মধ্যেও আপনার সঙ্গে অনেক জায়গায় সুবিচার হয়নি, কিন্তু কেউ যায়নি। যত ড্রামা করো, বছরে একবার থিয়েটার হয়। 21শে জুলাই সল আমরা ধর্মতলাতে আগামী বছর থেকে এটা বন্ধ করবো। আর জেলায় জেলায় শহীদ শ্রদ্ধাঞ্জলি হবে। যার নামে কিছু হয়নি, আমাদের পার্টি আমাদের নামে হয় না, নরেন্দ্র মোদীর নামে সব। কোন নেতা নেই, কোন অনুগামী নেই ভারতীয় জনতা পার্টিতে, কেবল কর্মী আছি, এখানে কর্মচারী নেই। এরা যারা এসছেন, কেউ ডিম ভাতের জন্য আসেননি। এসছেন কি? কাউকে টাকা দিয়ে আনা হয়নি। আমরা সবাই বিজেপির কর্মী। আরেকটা কথা বলেনি আমার কর্মীদেরকে, যারা কবজির জোরে, যারা ঘাম ঝরিয়ে, বুকের রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন, তারা একটু বিভ্রান্ত হয়ে গেছিলেন। সাংবাদিক বন্ধুরা
সকাল পর্যন্ত জিজ্ঞেস করছেন দিলীপদা কোন মঞ্চে থাকবেন। সবাই জানতো পশ্চিমবাংলায় 21 জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মতলা। খড়গপুরে একটা মঞ্চ হতে পারে, কি চমৎকার, এটাই চমৎকার। খড়গপুরের শহীদ স্মরণ হবে 13 জন নয় 250 জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে আজকে আমরা। তাই যারা মাঝখানে কনফিউশন তৈরি করেছে, কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে, যারা বলেছিল তারা ডিম ভাত খাও, বিজেপির কোন কর্মী বিশ্বাস করেনি, কিন্তু মাথায় একটু সন্দেহ ছিল দিলীপ দা। জেনে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। 10 বছর আগে বিজেপিতে দিলীপ ঘোষ জয়েন করেছিল, সেদিন একজন সাধারণ কর্মী ছিল, সেদিনও পোস্টার মেরেছে, সেদিন ঝান্ডা মেরেছে। 10-12 বছর হয়ে গেছে, সব দায়িত্ব পালন করে নিয়েছি রাজ্য থেকে কেন্দ্র। আজকে আমি একজন কর্মী আছি, তাই সকাল থেকে আমার কর্মীদের সঙ্গে আমি রাস্তায় ঝান্ডা বেঁধেছি, আপনারা দেখেছেন। আর দিলীপ ঘোষ ক্ষমতায় যতদিন না বিজেপি আসছে লড়াই করবে কর্মী হিসাবে, ক্ষমতায় বিজেপি বসলেও কর্মী হিসাবে লড়াই করবে এই বাংলাকে সোনার বাংলা বানাবে। তাই বন্ধুগণ, কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে গেছে, আপনজন হয়ে গেছে। বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে, বিজেপি নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে, আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে, এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে। কিছু কিছু বেজন্মা আছে, তারা বলে টিএমসি কি করা উচিত, আরএসএস এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত, তাকে কি গাইড করা উচিত। আরে বেজন্মার দল, বিজেপি চিনতে তাদের আরো কয়েক পুরুষ লাগবে। জেনে রাখুন, তামিলনাড়ুর বুদ্ধিজীবী এর থেকে সাবধান থাকবেন, চাটুকার সাংবাদিক সাবধান থাকবেন, ভ্রষ্টাচারী নেতা এর থেকেও সাবধান থাকবেন। ধর্মতলা 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে বাংলা ভাষার কথা বললেই বাঙালিদের ওপর হামলা হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে বিষোদ্গার করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেদিনই খড়গপুরের শহীদ দিবসের মঞ্চ থেকে পাল্টা মমতা ব্যানার্জিকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, উনি এত বাংলাভাষী, উনার বাড়িতেই অবাঙালি পাঞ্জাবি বউ, ওনার দলের লোকেরাই বাংলা ঠিক করে বোঝে না, তাই অর্ধেক ভাষণ হিন্দিতে দিয়েছেন। আপনি বাংলার যা 12টা বাজিয়েছেন, কারণ শুদ্ধ বাংলা বলতে পারেন না, হিন্দির আর হাত পা ভাঙবেন না। খড়গপুরের লোকেরা হেসে মরে গেছে আপনার ভাষণ শুনে, আপনার এই দ্বিচারিতা বন্ধ করুন। দিলীপ ঘোষের এই গরমাগরম মন্তব্য কার্যত ঝড়ের গতিতে ভাইরাল। শুনুন। আপনি বাঙালি দেখাবেন না, নিজের বাড়িতে নিয়ে এসেছেন পাঞ্জাবি বউ, নিজের বাড়িতে বাঙালি, আরো মজার ব্যাপার, উনার লোকেরাও বাংলা বোঝে না, তাই আজকের ভাষণ হিন্দিতে দিয়েছেন, শুনেছেন? মানে বাংলা যা 12টা বাজিয়েছেন, আপনি বাংলা শুদ্ধ বলতে পারেন না, হিন্দির আর হাত পা ভাঙবেন না, অনেক কষ্ট দিয়েছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।